ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আরেকটি বিমানবাহী রণতরী মোতায়েনের ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির পদক্ষেপ হিসেবে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েনের সিদ্ধান্ত নেন তিনি। স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প বলেন, দ্বিতীয় বিমানবাহী রণতরী শীঘ্রই মধ্যপ্রাচ্যে পাঠানো হবে। পরে এটি আরব সাগরে অবস্থানরত আব্রাহাম লিঙ্কন রণতরীর সঙ্গে যুক্ত হবে। এই পদক্ষেপকে ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে চলমান আলোচনায় চাপ বাড়ানোর অংশ হিসেবে দেখা হচ্ছে। সাংবাদিকদের ট্রাম্প বলেন, রণতরী মোতায়েনের মাধ্যমে পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সঙ্গে কোনো সমঝোতা ব্যর্থ হলে সামরিক উপস্থিতি বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সম্প্রতি ওমান ও কাতারে ইরান ও আমেরিকার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, আমেরিকার সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের জন্য তা ভালো হবে না। কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে আগামী 1 মাসের মধ্যেই চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে আশা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। তবে রণতরী মোতায়েনে আমেরিকার পদক্ষেপ মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।